টাকা নে নে বিয়ে করে যেতে অপরাধ করছি নে খরচের বাচ্চা নাই কইছি না প্রত্যেক মাসে বেতনটা পায় বাসায় ঢুকলে কই কি 2টা টাকা সেভ করবো সামনে অনেক বিপদ আপদ আসতে পারে আল্লাহ ঠাডা পড়ে সেভ করতে পারি না তোর লাগে কতটি তোর পরিবারের লাগে কতটি আমার আত্মীয় স্বজন কতটি আছে বাসায় ঢুকতেই পারি না টাকার লেগে খাইতে আমি কি সব সময় তোমার কাছে চাই তুমি কি কথা কইছ না তুই কথা কইছ না তুই সবচাইতে খারাপ একটা মহিলা আমার মাঝে মাঝে মন চাই কি জানোস তোরে আমি বাসাতে বাইর করে দিই হ্যাঁ আমি তো খারাপ বিয়ে করে আনছিলাম না দেখে শুনাই জন্য তোর টাকা লাগবে না দে না 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 লাগবে 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 তোর স্বর্ণ না স্যার তোর স্বর্ণ চেইন কিনা লাগবে না একটা টাকা সেভ করতে না মাত্র 30,000 টাকা আছে বাসা ভাড়ার বাজার টাকা ছাড়া কোন টাকা নেই আমি প্রত্যেকদিন বাসার থেকে বাইরে এলে আমরা হাইটে হাইটে অফিসে যাওয়া লাগে সমস্যা কি আত্মীয় স্বজন দেখি কয়ে দেস 2 তারিখে বেতন বা 2 তারিখে সবাই আবি তো তোমার বাসা কে হিন্দি 3-4 কিলোমিটার দূরে যে তোমার গাড়িতে যাও এক কাম করিস আমার কুলো করে লয়ে যাইস নিবি আইসা কোলো করে নিয়ে যাও সব সময় কি তোমার কাছে চাই এটা নেকলেস চাইছি তাও কেমন করতেছে এত ডিকিনছ স্বর্ণ আর কত লাগে কই এতটা কিনছি দিতে পারবে না যখন বিয়ে করছিল একজন এক কাম করুন অফিসে থেকে বাইরে এখন আর বাসায় আম না ওই যে যায় কারো লগে থাইকা এরপরে টাকা এনে তারপরে দিন সেভ তো জীবনে করতে পারবো না 10 বছর হয়েছে এই চাকরি করতেছি 10টা টাকা সেভ করতে পারি এটা চকলেট কিনে যে খামো এই টাকা আমার পকেটে থাকে হ্যাঁ সব মনে হচ্ছে আমি একাই খাই তোমার জ্ঞাতি গোষ্ঠী করতে করতে জীবন শেষ 10-12 বছর হয়েছে চাকরি করি একটা টাকা জমাইতে পারি না বেতন পাওয়ার পরে হাজার সমস্যা চলে আসে একটা টাকা সেভ করতে পারি না এই মাসে তার কোনো ঝামেলা নেই শয়তানটা কই লাগাই দে কিরে তোরা দরকার আইসি কি দরকার আমার পোলার আর অনেক অসুখ ডাক্তার আর 6 মাস আগে অপারেশন করতে কইছে করতে পারি নাই টাকা নাই ভাই পোলারা মনে করে শরীরে বেশি খারাপ হয়ে গেছে অপারেশন না করলে বাঁচাইতে পারবো না ভাই 20,000 টাকা খুব দরকার আমার কত 20,000 ভাই ফোলার আগে কত সুন্দর খেলতো খাইতো দৌড়াইতো ভাল লাগতো চোখের সামনে এখন সারাদিন ঘরে পুইরা থাকে হাঁটতে পারে না ঠিক করে এই টাকাটা ভাই অনেক উপকার হইলো ভাই পোলারে আজকে ভর্তি করবো তোর কাকারে সালাম দে চল আমরা যাই আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ ভাই কি হয় না হয় জানা মনে পড়ে হ্যাঁ টাকাটা ভিতরে নিয়ে নি আব্বা আমার কাছে না না তুই অসুস্থ হ্যাঁ গেলাম তাহলে ভাই যা চাইছিলাম কয়টা টাকা সেভ করবো শালার একটার পর একটা ভেজাল লাইগাই থাকে ঠাড়া বইরা যায় ভাই কি অবস্থা অফিস থেকে আইছেন এক ভালো করছেন ওই এক কাজ করেন 10,000 টাকা দেন সব বন্ধু বান্ধবরা প্ল্যান করছে পিকনিকে যাইব আমারও ছাড়তাছে না তাই টাকা লাগবে 10,000 টাকাটা দিয়ে দেন জায়গা 5,000 দিলে হয় না আরে না 10,000ই লাগবো দাও তাড়াতাড়ি দাও
মানে তোমরা কি তারিখ মনে রাখনি যে বেতন কোন দিন পাবো? আজকে 2 তারিখ তো, এ সব কি 2 তারিখে আসতো? এর আগে আইতে পারো না? আগে আইলে কি আর ওই সময় টাকা দিতে পারবেন আপনি? দুলা ভাই ওই উপর থেকে আরেকটা দেন তো, যাও। আর পকেট খরচটা লাগতো। দুলা ভাই বোন একটা বিয়ে দিয়া মনে হয় কিনে আলাইছো, যাও। আচ্ছা আই লাভ ইউ। টাকা আর সেভ করা লাগবে না, যেভাবে আসা শুরু হয়েছে। ও জামাই, ভালো আছো তুমি? ভাবছিলাম তুমি হয়তো অফিসেই চলে গেছো। ভালো আছো? শোনো না, আসছিলাম একটা দরকারে, কয়েকদিন পরে দিয়ে দিব, 1010 টাকা দাও। আজকে তো ব্যাংক খোলা না। আরে ব্যাংক খোলা তাতে কি হয়েছে? তুমি না আজকে বেতন পাইছো, দাও। চিন্তা করছো আমি কবে বেতন পাই এটা এরা জানে জামাই কিছু বললা? না, কিছু বলি নাই। দাও দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, বেশি দেরি করবো না। কবে দিবেন? এই ধরো 2-1.5 মাস পর। আর দিয়েন না, রাইকে দিয়েন। এর আগে তো নিছিলেন 1 মাস পরে দিবেন কয়া, এই টাকা তার দেন নেই। পাঁচ 5,000 দিলে হয় না? না জামাই, হয় না, 10,000ই লাগবে। 10,000 দিছো? ঠিক আছে জামাই, তুমি না অনেক ভালো, মাঝে মাঝে এসে তোমার কাছে সাহায্য পাই, এজন্য তোমাকে অনেক ভালো লাগে। যাই, হ্যাঁ দিয়ে দেবো 1.5 মাস পরে। কিরানে সামনের রুমে কথা কয়। তুমি চলে আসছো অফিস থেকে? আচ্ছা শোনো না, বলতেছি কি বেতন তো পাইছো মনে হয়, তাই না? পাইছো না? কি হয়েছে? ওই যে আমার নেকলেসের টাকাটা দিবা না? দাও। নেকলেসের টাকা পরে, অন টাকা ঢুকে নেই। কি এর পরে? বেতন পাইছো আজকাল, পরে কবে দিবা? ওগরে কতদিন ধরে ঘুরাইতেছি। আমি বুঝলাম না একটা ব্যাপার, প্রত্যেক মাসে কি এইটা হিটা লাগেই? তুমি না গত মাসে বলছিলে আমার এই মাসে নেকলেসের টাকা দিবা, টাকা দাও। পরে ছাড়ে, অন টাকা নেই। না পরে না, বেতন পাই আসছো আজকে, দিলে কি হয়? 10,000 টাকা না। না 10,000 টাকা না, পুরোটাই দাও। 50,000 লাগবে। কত? 50। ভাত খামো কি ভিক্ষা করে? কে এমন ভাব করতেছো, মনে হইতেছে তুমি 10-15 হাজার টাকা স্যালারিতে চাকরি করো। সব সময় এমন করে শেষরামি। আমি 30,000 টাকা আছে ধরো, এরপরে যদি টাকা চাইছো না সাপাত মতো না আরো 20,000 দাও। 20,000 মানে কইলাম না আমার 30-এ হবে না, দাও না। জামাই কই? আরে এই যে এখানে। ও জামাই এনে এই 1,020 টাকা দাও তো আমারে। আর দাও না মিয়া, লোক দাঁড়ায় রয়েছে। বসো। এই 2 মিনিট তাড়াতাড়ি। দিস আপু না, বসো। দাও না, হা করে তাকায় রইছো। আব্বা কোনো সময় তোমার কাছে কোনো কিছু চায়? 20,000 টাকাই তো চাইছে, দাও না কে? আরে জানা বসা যাবে না, লোক দাঁড়ায় রয়েছে। আরে আসতেছি তো, ডাকতে হয় নাকি? জামাই তাড়াতাড়ি কর। অদ্ভুত, বুঝলাম না তুমি এরকম হাবলা কান্তর মতো তাকায় আছো কে? 10,000 দিলে হইব না? আরে তাড়াতাড়ি দাও, 20,000ই লাগবে। কি শেষরামি শুরু করছো তুমি, কও তো? 20,000 আছে পুরো? শুনছো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ ভালো থেকো। আব্বা এক কাপ চা খাই যাই। না না, চা খাওয়ার সময় নেওয়া না, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা দাও, আমার আর 20,000 দাও। এক কাম করি, তারপরে দিই। ছি, সব কথা বাচ্চা গো। তোমার মুখ দিন দিন হিসাব ছাড়া খারাপ হয়ে যাইতেছে। মামা কই? মামা ও এখানে। আম্মা পাঠাইছে, কইছে 10,000 টাকা দিতে, কলেজে ফর্ম ফিল আপ করবো। কি মুখটা এমনি বেটকাইতেছো কে? তোমার একমাত্র ভাগ্নি 10,000 টাকাই চাইছো, ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দেবে না, পড়াশোনা করতেছে।
কত? 10,000। ঠিক আছে থাকো, যাই। থাকবি না? থাইকা যা আজকে। না, যাই। কই দাও না কেন? আমার 20,000 দাও। মাথা ঠিক আছে? কে? আর টাকা নেই যাও। আর টাকা নাই মানে? খরচের বাচ্চা নাই কইছি না, প্রত্যেক মাসে বেতনটা পায়া বাসায় ঢুকলে কই কি 2টা টাকা সেভ করবো, সামনে অনেক বিপদ আপদ আসতে পারে, আল্লাহ ঠাডা পড়ে, সেভ করতে পারি না। তোর লাগে কতটি, তোর পরিবারের লাগে কতটি, আমার আত্মীয় স্বজন কতটি আছে, বাসায় ঢুকতেই পারি না, টাকার লেগে খাইতে। আমি কি সব সময় তোমার কাছে চাই? তুমি কি কথা কইস না তুই, কথা কইস না তুই, সবচাইতে খারাপ একটা মহিলা। আমার মাঝে মাঝে মন চাই কি জানোস, তোরে আমি বাসাতে বাইর করে দিই। হ্যাঁ আমি তো খারাপ, বিয়ে করে আনছিল না দেখে শুনে এই জন্য। তোর টাকা লাগবে না, দে দে না 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 দে। না, লাগবে 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 দে, তোর লাগবে। স্বর্ণ না তোর স্বর্ণ চেইন কিনা লাগবে না, একটা টাকা সেভ করতে না, মাত্র 30,000 টাকা আছে। বাসা ভাড়ার বাজার টাকা ছাড়া কোন টাকা নেই। আমি প্রত্যেকদিন বাসার থেকে বাইরে এলে আমরা হাইটে হাইটে অফিসে যাওয়া লাগে। সমস্যা কি? আত্মীয় স্বজন দিকে কয়ে দে 2 তারিখে বেতন পাই, 2 তারিখে সবাই আবি। তো তোমার বাসা কে হিন্দি 3-4 কিলোমিটার দূরে যে তোমার গাড়িতে যাও। এক কাম করিস, আমার কুলো করে লয়ে যাইস, নিবি? আইসা কোলে করে নিয়ে যাও। সব সময় কি তোমার কাছে চাই? একটা নেকলেস চাইছে, তাও কেমন করতেছে। এত ডি কিনছ স্বর্ণ, আর কত লাগে? কই এতটাই কিনছি? দিতে পারবে না যখন বিয়ে করছিল কিছু। এক কাম করুন, অফিসে থেকে বাইরে এখন আর বাসায় এমন ওই যে যায় কারো লগে থাইকা এরপরে টাকা এনে তারপরে দিন। সেভ তো জীবনে করতে পারবো না, 10 বছর হয়েছে এই চাকরি করতেছি, 10টা টাকা সেভ করতে পারি। একটা চকলেট কিনে যে খামো, এই টাকা আমার পকেটে থাকে। হ্যাঁ সব মনে হচ্ছে আমি একাই খাই, তোমার জ্ঞাতি গোষ্ঠী। নিজের জ্ঞাতি গোষ্ঠী যখন এসে নিয়ে যায় একেবারে। তোর গোষ্ঠী আর সারা জীবন। হ্যাঁ খালি আমার গোষ্ঠী হয়, তোমার আসে না। তিরিশ 30,000 টাকা আছে, বাসা ভাড়া 17,000 টাকা, 13,000 টাকা বাজার। আর আমি কি ফাকুল্লা, আমি রাস্তা দিয়ে প্রত্যেকদিন ব্যাগ একটা এমনি কান্দার মধ্যে লইয়া এমনি বিড়ি একটা টানতে টানতে আমি তারপরে অফিসে যাইতেছি, আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে। বেড়া মানুষরা এমনি করে, অন্য বাসার বেড়ারা আর যায় না অফিসে। এরপরে 2 তারিখে বেতন পেলে বাসায় এমন না, তো কই যাইবা? অন্য জায়গায় যাবো। 2-3 দিন পরে বাসায় এমন। টাকা কি করবা? টাকা আমার চিল্লা করে দিই। কি সব কথাবার্তা করে, ছি। এটা আবার ঢুকাইতেছো কে? তো কি করবো? দিবা না? না, সেন কেন লাগবে না। আমার নেকলেসটার অর্ডার দিয়ে আইছি তো। কারা জিজ্ঞাসা দিছিস? আমার জিজ্ঞেসিস? তোমার তো কইছিলাম আমি। ভালো লাগে না, সবসময় এমন করে। ঘরের বউরাই তো দিবা, বাইরের মানুষে কে চাইতেছে? বিয়ে করছে যে 4 বছর, একটা বাচ্চা পর্যন্ত নিতে পারি না, এতগো খরচের জ্বালায়। বাচ্চাটারে যে এক চামচ দুধ খাওয়াবো এই টাকা আমার কাছে নাই। এ চিন্তা করেছে একবার যে আমার একটা বাচ্চা হইব, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার নিজের ভবিষ্যৎ আছে। খালি বস্তা বুড়ে বুড়ে খাস, পার্লার, লিপস্টিক, সোনু, ক্রিম, কসমেটিক, মাথা সব লাগে। তো এগুলোর দায়িত্ব তো তোমারই, নাকি মানুষের বাড়ির বেড়া এসে দিয়ে যাবে? এক কাম করি, পুরা কসমেটিকের মার্কেটে না তোর। বুঝলাম না, তুমি কি গাঞ্জা মাঞ্জা খায়া বাসায় ঢুকছো আজকে বেতন পাইয়া? গাঞ্জা খাই আইছি। তুমি তো কোনো সময় এরকম করো না। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, আমার টাকা দাও। আমি ওই নেকলেসের অর্ডার দিছি, আমার নেকলেস লাগবে। নেকলেস কি শুরু করছো তুমি? নেশা করে আসবে এখন তো বাসায়, বেতন পায় সব টাকা নিয়ে উড়াই তুই। আমি মহা যন্ত্রণা আছি, মাসে 1,40,000 টাকা বেতন পাই, 40 টাকা আমি সেভ করতে পারি না।
আর সব মনে হচ্ছে আমি একাই খরচ করি। আজীবন কি ভাড়া থাকবি? আজীবন ভাড়া থাকবি? কত কষ্ট কর, আজীবন ভাড়া থাকবি? ভাড়া থাকবি? তোর কি ভবিষ্যৎ নাই? ওই চিন্তা তো তোমার। আমার আমি এক কাম করি, ওই যে বেড়া ও কাছে দাও, দরকার হলে তাই দাও। কেমনে টাকা আনবে এটা তোমার ব্যাপার, আমার দেখার বিষয় না। টাকা দিছো? টাকায় থেকে লাভ নাই, টাকা দাও। ঠিক আছে, তোমার দেওয়া লাগবে না, আমি নি। টাকা দাও। দিতেছে, রাখ। বিয়ে করে যেতে অপরাধ করছি নে। বুঝলাম না, তুমি কি পাগল হয়ে গেছো? কি শুরু করছো তুমি এগুলা? মানুষ বউর সাথে এরকম ব্যবহার করে? বউ না স্যাটার। অসুবিধা নেই, দুটো মায়েরই তো নয় খাইছি। টাকা তো দিছে, যাই এখন টাকাগুলো নিয়ে নেকলেসটা নিয়ে আসি। তাড়াতাড়ি যাই, আবার একটু পর কেন আসছে আবার টাকাগুলো নিয়ে গেল।